এই ভিডিওটা দেখার পরে জুলজিতে তুমি কিভাবে প্রিপারেশন নিবা এ টু জেড সব কিছু জানতে পারবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কীরকম কোশ্চেন আসে এবং তোমার স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত, সরাসরি অনেক কিছু নিয়ে কথা বলবো। তার আগে আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়োলজিতে টোটাল মার্ক থাকতে হচ্ছে 30। তো 30 মার্কের মধ্যে জুলজিতে তুমি হাফ যদি ধরো না 15 মার্ক অথবা 16 মার্ক কিংবা 17 মার্ক কিংবা 13 মার্কও থাকতে পারে। অর্থাৎ জুলজিতে একদম এক্স্যাক্টলি কত মার্ক আসবে ওটা তো তুমি জানো না, বাট টিচারও ওইভাবে শিওরলি অ্যান্সার করে না। তো আমরা ধরে নিব 13 থেকে 17 মার্ক, বেশিও হইতে পারে কমও হইতে পারে, টিচারের উপরে ডিপেন্ড করে। তুমি বিগত বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলে আরও একটা ক্লিয়ার আইডিয়া পাবো। এখন ভাই জুলজিতে কিভাবে পড়া যায়, কোন বই পড়া যায়, কি করতে হবে, স্ট্র্যাটেজিটা কি, বইয়ে তো অনেক কিছু আছে। ধরো আমার সামনে এখানে টোটাল আমি 4টা বই আনছি, আমার কাছে যে কয়টা বই আছে ওই কয়টাই সবগুলো নিয়ে আসছি। তো 4টা বইয়ের মধ্যে আমরা কতটুকু পড়বো, 4টা বই কি পড়া সম্ভব, এই সম্ভব কিনা অসম্ভব এটা নিয়েও কথা বলবো। সরাসরি কথায় চলে যাই। তাহলে সিরিয়াল ওয়াইজ একটু শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখো, অনেক কাজে দিবে। তো সবার প্রথমে আমার একটা যে কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য যে কোনো সাবজেক্ট পড়ার প্ল্যান বা স্ট্র্যাটেজিটা কেমন হয়, প্রথমে তুমি একটা ক্লাস দেখবা, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস। ক্লাসটা দেখা হয়ে গেলে ওই ক্লাস ভিত্তিতে আমি বইটা দাগাবো বা বইটা সাজাবো। শুধু আবার কেউ করো না যে শুধু সাজায় রাখলাম বা শুধু দাগায় রাখলাম, নিজে কিছু বুঝলাম না, এমন করো না। তোমার বুঝে শুনে করার জন্যই তো ক্লাসটা তোমার জরুরি। তারপরে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেখা হয়ে গেলে তুমি একটা ক্লিয়ার আইডিয়া পাবা যে এগুলো পড়তে হয়, এগুলো বাদ দিতে হয়। ওকে, তারপরে তুমি বইটা সাজাবা, সাজানোর হয়ে গেলে এই জিনিসটার ভিত্তিতে তুমি একটা পরীক্ষা দিবা। এই পরীক্ষাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাস দেখাও যেমন ইম্পর্টেন্ট, পরীক্ষা দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো আমরা পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দেবো কিসের ভিত্তিতে, আমরা যতটুকু পড়ছি সেটার উপর ভিত্তি করে। আমরা একটা এক্সাম দিলাম, মেডিকেল স্ট্যান্ডার্ড একটা এক্সাম দিলাম। ধরো আমি একটা এক্সাম্পল দিই, তুমি চ্যাপ্টার 1 জুলজি চ্যাপ্টার 1 প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অথবা রুই মাছ অথবা ঘাসফড়িং যে কোনো একটা টপিকের উপরে একটা ক্লাস করলো এবং ওইটার ভিত্তিতে বইটা দাগালো। ওইটার ভিত্তি করে তুমি একটা 50 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা দিলাম। এই 50 মার্কের এমসিকিউ এক্সাম তুমি যে কোনো একটা কোচিংয়ে পরীক্ষা দিতে পারো বা তুমি একটা অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারো। তারপরে চলে যাবা হচ্ছে রিপিটে। রিপিট বলতে এই জিনিসটা আবার তোমার উইকলিতে পড়তে হবে, আবার মান্থলি এক্সামে পড়তে হবে, ফাইনাল মডেল টেস্টে পড়তে হবে। তাহলে আমার এই রিপিট হবে, এগুলো সব কিছু এসে রিপিট হবে। এখন অনেকে ধারণা যে আমি যেগুলো পড়ছো এটাকে আবার ভাই 3-4 দিন পর আবার রিভিশন দিব। তোমার রিভিশন দেওয়া লাগবে না। তুমি একটা কোচিংয়ের সাথে যদি আগাও তাহলে তুমি ওই কোচিংয়ের রুটিন অনুযায়ী অটোমেটিকলি রিভিশন ফেজে চলে যাবা। তো এই প্রসেসের মাধ্যমে যে কোনো কিছু পড়া যায়, কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য, জুলজির জন্য, বোটানির জন্য, সব কিছুর জন্যই, জিকে ইংলিশ সব। এখন আসি পার্টিকুলারলি জুলজির জন্য। তাহলে আমাদের প্রথমে বই সিলেকশন করতে হবে, ভাই কি বই পড়বো। তো আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বাংলা ভার্সনের বইয়ের জন্য আজমল স্যারের বই, ইংলিশ ভার্সনের বইয়ের জন্য ইংলিশ ভার্সনের জন্য আজমল স্যারের বই। তো দুইটা বই মানে সেম বই তো আসলে, কিন্তু আমার কাছে মনে হয় ইংলিশ ভার্সনের বইটা আমি তো পড়ে দেখছি একটু ঝামেলা আছে, একটু ঘাপলা আছে। ঘাপলা বলতে এখানে অনেক কিছু দেওয়া, এখানে একটু কম কম দেওয়া। আমি বললাম যে মানে কি ভাই, ইংলিশ ভার্সনে কি কম পড়া লাগবে, কম পড়ে কি পারবে? তারপর আমি কি করছি, তো কিছু স্টুডেন্ট পড়ানোর সময় তারপর আমি খেয়াল করলাম। তারপর আমি করলাম যে আমি যে বাংলা ভার্সনের বইটা মানে পড়ছি বা পড়াই স্টুডেন্টদের, ওইটা থেকে ইনফরমেশনগুলো ইংলিশ ভার্সনে এসে আমি লিখে দিই। তো যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে এরকম যদি ধারণায় থাকো যে তোমার বইতে নাই, তার মানে বুঝবা যে ওইটা বাংলা ভার্সনের বইতে আছে। যাই হোক, তাহলে আমার এটা হচ্ছে মেন বই। এখন ভাই মেন বইয়ের ইম্পর্টেন্স কি, আমরা যে ক্লাসটা করলাম ওই ক্লাসটাই মেন বই থেকে প্রশ্নগুলো হয়, মানে পড়ায় আর কি টিচার। তাহলে মেন বই থেকে হয়ে গেল। এখন এই মেন বইয়ের মধ্যে আজমল স্যারের বইয়ের ভিতরে তো এমসিকিউ নাই, খালি কথাবার্তা। এমসিকিউ আছে 5-6টা করে, ওই 5-6টা এমসিকিউ করে তো লাভ নাই। তাহলে আমাদের এমসিকিউর জন্য কি করতে হবে, আরেকটা মেন বইতে চলে যেতে হবে। হয় তুমি মাজেদা ম্যামের বই পড়বা, নয় তুমি পারভিন ম্যামের এই অক্ষরপত্র প্রকাশনীর বইটা পড়বা। নাম লিখে দিয়ে দেখো, পারভিন ম্যামের অক্ষরপত্র প্রকাশনী বই পড়বা। যে কোনো একটা বইয়ের মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে। এই যে মাজেদা ম্যামের বইয়ের ভিতরে অনেকগুলো এমসিকিউ আছে। এমসিকিউগুলো সাজানো কিভাবে, প্রত্যেকটা প্রথমে বোর্ডের প্রশ্ন দেওয়া, তারপরে বিগত বছরে মেডিকেলে কোশ্চেন দেওয়া, তারপরে তাদের নিজেদের কিছু কোশ্চেন দেওয়া। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ আমি একটা জিনিস বুঝায় বলি যে একটা জিনিস তুমি বই থেকে লাইনটা পড়ছো, আর আরেকটা জিনিস তুমি এমসিকিউ থেকে পড়ছো। টিচার যদি ওই এমসিকিউটা তুলে দেয়, তুমি যে বইয়ের লাইনটা পড়ে আসছো এমসিকিউ রিলেটেড, ওইটা তোমার নাও মনে রাখতে মানে থাকতে পারে, কিন্তু তুমি যে এমসিকিউটা সরাসরি পড়ে গেছো ওইটা তো তোমার ক্লিয়ারলি মনে আছে। বোঝাতে চাচ্ছি তুমি এমসিকিউ ফরম্যাটে একটা জিনিস পড়তে হবে তোমার, যেন তোমার বেশিরভাগ জিনিস মনে পড়ে বা মাথায় থাকে। তাহলে আমরা এই অক্ষরপত্র প্রকাশনী বই থেকে অথবা পারভিন ম্যাম অথবা মাজেদা ম্যামের বই থেকে এমসিকিউগুলো পড়বো। এটা হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য। ইংলিশ ভার্সনেরও সেম অক্ষরপত্রের ইংলিশ ভার্সন ফরম্যাটটা আছে। আর এখানে তো মাজেদা ম্যামের বইটা নাই, তার জন্য বলতেছি না। তাহলে তোমার এই দুইটা বই পড়তে হবে না, দুইটা লাগবে না, তুমি একটা বই পড়বা। ফর কিসের জন্য, এমসিকিউর জন্য। এখন একটু ডিপে চলে যাই। ওকে,
সবাই আছো তো না? শেষ পর্যন্ত একটু থাকি, একটু ডিপে চলে যাই। এখন ভাই আর কি এক্সট্রা কোনো কিছু লাগবে? কোনো বান্দা যদি এক্সট্রিম লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো যে ভাই ওগুলো আমার শেষ প্রায়, আমার আপনার এগুলো দেখার জন্য আসিনি, আমি আরও এক্সট্রা জিনিস পড়তে চাই, আমি আমার লেভেল অনেক উপরে, আপনি যেগুলো যাদের জন্য বলতেছেন তাদের লেভেলে নাই আমি, বা কোনো একটা সেকেন্ড টাইমার খুবই ইন্টেন্স, তার হার্ট ব্রেক হয়ে গেছে, খুবই ইন্টেন্স লেভেলের স্টুডেন্ট, তো সে কি করবে? সে আরও একটা বই পড়বে। আরও একটা বই বলতে এই যে এই দুনিয়াদারি সব কিছু তো পড়বাই, মাজাদা ম্যাম প্লাস পারভিন ম্যাম প্লাস আজমল স্যারের বই প্লাস সব নলেজ তোমার মাথায় রাখা লাগবে, প্লাস তুমি চলে যাবা হচ্ছে এক্সট্রা জিনিসে আলিম স্যারের বইতে। ফর ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আলিম স্যারের বই তো আছেই, আর আমরা আলিম স্যারের বইয়ের কি পড়বো? আলিম স্যারের বইয়ের ভিতরে এমসিকিউগুলো পড়বো। তো মূল কথা বোঝাতে চাচ্ছি, আলিম স্যারের বইয়ের এমসিকিউ এবং এই বইয়ের এমসিকিউ এবং এই বইয়ের তথ্যাবলীগুলো অর্থাৎ থিওরিটিক্যাল জিনিসগুলো এতটুকু পড়তে পারলে মোটামুটি ভাই আর তো টাইম নাই, আর কি পড়বা। আচ্ছা, তো ঠিক আছে, এটা তো হইলো, এখন এক্সট্রা জিনিস হয়ে গেল। তাহলে ভাইয়া এখন যে প্রশ্নটা তোমার মনের মধ্যে আসতেছে, আমি ওই কথাটাই আনতেছি। ভাই এত দিন দুনিয়ার দূর মেসেজ দেয় কি এত? আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে ভাই এত বই যে আপনি বলতেছেন, এত বই বাদ দেন, আমার কাছে একটা হাতিয়ার আছে। এই যে আমাদের হাতিয়ার, হাতিয়ার হচ্ছে এই যে আমাদের কোচিংয়ের বই, এগুলো পড়লেই তো হয়ে যায়। এখানে তো সব কিছু আছে। মেডিকোর বইগুলো অনেক ভালো, রেটিনার বইগুলো অনেক ভালো, উন্মেষের বইগুলো অনেক ভালো। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই বইয়ের ভিতরগুলোর মধ্যে অবশ্যই মেডিকোর বই ভালো, তোমরা পড়ো, আবার মেডিকোর কেউ দেখে আমার আবার ধরিয়েন না, মানে বুঝাতে চাচ্ছি এগুলো বই নিঃসন্দেহে অনেক ভালো। তুমি মেডিকোতে ভর্তি হবা, উন্মেষে ভর্তি হবা, রেটিনাতে ভর্তি হবা, আমি তো ভর্তি নিজেই হইতে বলি রে ভাই। কিন্তু এই বইগুলোর থেকে প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হয় এই বইতে যে প্রশ্নগুলো আমাদের আপডেটেড বইগুলো আছে, ধরো কিছুদিন পর একটা আপডেটেড মানে ভার্সন আসবে, ওই ভার্সনে সবগুলো এমসিকিউ নাই। সবগুলো এমসিকিউ না থাকা এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আরও একটা গুরুতর প্রবলেম, আমি একটু পরে দেখাচ্ছি। আমি আবারও বলি, মেডিকোর বই কিন্তু ভালো, আমি কেউ কিছু মনে করো না ভাই, আমি এমনি মানে বোঝানোর জন্য আনছি। কোচিংয়ের বই এবং মেন বইয়ের মধ্যে পার্থক্যটা কি বোঝানোর জন্য আনছি, কেউ অফেন্ড হয়েন না, আমি আবারও বললাম। তো চলে আসি আমরা মেন কথাতে। মেন কথা হচ্ছে ভাই পার্থক্যটা কি? আমি তো ওই বইয়ের মধ্যে সবগুলো পাওয়া যাবো, যেমন উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকে সব পাওয়া যাবো, রেটিনার কি জানি বলে, আচ্ছা ওরকম একটা বই আছে যেটাতে অনুশীলনী সব প্রশ্ন আছে, সব পাওয়া যাবো, সমস্যা নাই। কিন্তু এখানে একটা মেন কথা, মাইন্ডসেটের একটা প্রবলেম তৈরি হয়ে যায়। মাইন্ডসেটের প্রবলেম বলতে আমার কথার সাথে রিলেট করতে পারো কিনা তুমি দেখো, আর তোমার কাছে যদি মনে হয় কোচিংয়ের বই পড়লে ভালো, পড়ো। প্রবলেমটা হয়, ধরো আমি একটা টিচার, আমি কোশ্চেন করতে বসছি, আমি তো কোশ্চেন করতে বলবো এই যে আমি এগুলা বই কিনে আনছি বাজার থেকে কিনে আনলাম, আমি এগুলো থেকে কোশ্চেন করব। আমি জানি আজমল স্যারের বইটা খুবই ভালো, আজমল স্যারের বইয়ের ভিতর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি করি। তারপরে মনে হলো হয়েছে অনেক 5টা 6টা কোশ্চেন হয়ে গেছে, আমার আরও 5-6টা কোশ্চেন করতে হবে, আমি মাঝে ম্যামের বই থেকে 2-একটা কোশ্চেন তুলি। তারপর আমি কিছু বইয়ের এমসিকিউতে চলে যাই, আলিম স্যারের কিছু এমসিকিউ তুলে দেই, পারভিন ম্যামের কিছু এমসিকিউ তুলে দিই। এই সবগুলোর মধ্যে উনার 2টা জিনিস কমন। একটা হচ্ছে সবগুলো কিন্তু উনি রিসেন্ট এডিশন নিচ্ছে, মানে একদম আপডেটেডটা নিচ্ছে, কারণ উনি তো আর কখন প্রশ্ন করবে, মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগে কোশ্চেন করবে। উনি আপডেটেড বইটা নিচ্ছে এবং আপডেটেড বই থেকে আপডেটেড এমসিকিউগুলো নিচ্ছে, এটাই। এখন উনি যখন প্রশ্ন করবে এবং তুমি যখন পড়বা, তুমি পড়বা এইভাবে যে একজন টিচার যখন এই বই থেকে এমসিকিউগুলো তুলে দিবে, উনার চোখ দিয়ে আমি দেখতেছি। কোচিংয়ের বইতে দেখবা যে সুন্দর করে সাজায় দেওয়া, টপিক ভিত্তিকভাবে বইয়ের এমসিকিউগুলো সাজায় দেওয়া, বাট এই বইতে বা পারভিন ম্যামের বই অথবা যে কোনো বইতে দেখবা যে বইয়ের মতো করে সাজায় দেওয়া। বইয়ের মতো করে বলতে যেমন কিছু কিছু বোর্ডের এমসিকিউ, যেমন এই যে আমি তুলে দিছি পারভিন ম্যামের একটা পেজ, তো দেখো বিগত বছর আসে মেডিকেল এমসিকিউগুলো, ডেন্টালের এমসিকিউগুলো সবগুলো সিরিয়াল করে সাজায় দেওয়া। কোচিংয়ের বইতে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কে জানে। এখন তোমার যদি একটা বই পড়ো তাহলে এনাফ, কারণ একটা বইয়ের মধ্যে সব প্রশ্ন দেওয়া, বিগত বছরের বোর্ডের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন। এখন তারপরে তুমি এক্সট্রা করে ওই বাকিগুলো বই ওইভাবে খুব একটা পড়ার দরকার নাই। সব পড়া শেষ হয়ে গেলে লাস্টের দিকে তুমি আলিম স্যারের বইয়ের এমসিকিউগুলো একটু দেখতে পারো কোচিংয়ের বই থেকে। বাট আমি শুরুতে বুঝাতে চাচ্ছি আমাদের যে রেঞ্জটা আছে, মানে পড়ার বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে আমরা এমনভাবে পড়বো যেন আমার প্যারা কম লাগে এবং ইজিলি যেন সব কিছু শেষ হয়ে যায়। কোচিংয়ের বইতে দেখবে যে দিন দুনিয়ার সব বই, মানে এই 4টা বইয়ের এমসিকিউ সবগুলা দেওয়া, তখন তুমি হয়রান হয়ে যাবা পড়তে পড়তে। তো আমি যেটা বলতেছিলাম, মাইন্ডসেটে মেইন প্রবলেমটা। তাহলে আমি টিচারের চোখ দিয়ে বইটা দেখলাম এবং বইয়ের এই এমসিকিউগুলো এইভাবে প্র্যাকটিস করলাম। আরও বড় একটা প্রবলেম আছে, এই যে পারভিন ম্যামের বই অথবা মাজাদা ম্যামের বইতে, মাজাদা ম্যাম না, পারভিন ম্যামের বইতে সবগুলা পার্থক্য 1 করে 6 করে দেওয়া। তো টিচার যখন প্রশ্ন করবে, উনি কি এখন কোচিংয়ের বই নিয়ে প্রশ্ন করতেছে নাকি মেন বই থেকে প্রশ্ন করতেছে? মেন বইয়ের উনি পার্থক্যগুলো আগে ভাগে তুললো,
তোলা হয়ে গেলে এখান থেকে উনি ধরো কোশ্চেন করবে যে নিচের কোনটি ইলিয়াম সম্পর্কিত সঠিক নয়, এখান থেকে 3টা, ওইখান থেকে একটা দিয়ে দিল, নিচের কোনটি সঠিক নয়, একটা কোশ্চেন হয়ে গেল। তাহলে তুমি যখন মেইন বইটা পড়তে থাকবা তখন তোমার মাথার মধ্যে ক্লিক করবে যে এটা টিচার এইভাবে দেখতে পারে। এই তো আমি বুঝাই দিলাম, এখন এরপরেও না বুঝলে আর কি করব। আরও একটা মেন প্রবলেম, পারভিন ম্যামের বইতে এরকম মনে রাখো কিছু পার্ট আছে, মনে রাখাগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই। টিচার যদি এটা পাওয়া যায় তাহলে কিন্তু কোশ্চেন করবেই। তো ধরো রুই মাছের গলবিলের প্রতি পাশে ফুল কার্যের সংখ্যা 5টা, তো এটা দেখো মনে রাখোর মধ্যে যেভাবে দেওয়া আজমল স্যারের বইতে অথবা এই বইয়ের ভিতরে লাইনে যেভাবে দেওয়া ছিল সেটা থেকে ইফেক্টিভ কিনা, মানে মনে রাখোতে তোমার কাছে কি মনে হয় যে এটা ইফেক্টিভ না? কারণ কালার আলাদা, এটা তো বোঝা যাচ্ছে না কালার, বাট মেন বই থেকে দেখাতে পারলে বুঝতে পারতো কালার আলাদা, আলাদা করে লেখা আছে, বোর্ড সংখ্যা দেওয়া আছে, বেশি ইফেক্টিভনেস বুঝাচ্ছে রাদার দেন ভিতরের এক একটা লাইন থেকে। তাহলে টোটাল 4টা আমি ডিফারেন্স বললাম যে আসলে প্রবলেমটা কোথায়। আবারও বলে দিই, মেন বইয়ের এমসিকিউ আমরা এই কারণে পড়বো বা এক্সট্রা বইটা আমরা এইভাবে পড়বো যে টিচার কিভাবে প্রশ্ন করতে পারে, বিগত বছরের প্রশ্নগুলো আমরা দেখব, তার পরবর্তীতে মনে রাখো পাঠগুলো দেখব, এবং তার পরবর্তীতে পার্থক্যগুলো দেখব। এর বাইরে ভাই তোমার পড়ার সময় নাই, এইটাই, এর বাইরে পড়ার তোমার সময় নাই। কোচিংয়ের বইতে এগুলো ল্যাকিংস আছে, তার জন্য আমি তোমাকে না করি পড়তে। তারপরে তোমার কাছে পড়া লাগতে পারে, কারণ তুমি বই তো সবগুলো কিনতে পারবা না। তুমি এই বইটা কিনলা, পারভিন ম্যামের বই কিনলা, মাজেদা ম্যামের বই, আলিম স্যারের বই কিনতে পারলা না, তো কোচিংয়ের বই থেকে তো দেখতে হবে আলটিমেটলি। এরপরে বাকিটা তোমার ইচ্ছা, আমি আর পারবো না ভাই। তাহলে ভাই ওভারঅল সামারিটা বলেন, অনেক কিছু বুঝতে পারছি। সামারিটা হচ্ছে, তাহলে আমরা যখন একটা চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টার কিভাবে আমরা শেষ করব, সুন্দর করে কিভাবে শেষ করব, 11-12টা চ্যাপ্টার। সবার প্রথমে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখবো। একটা চ্যাপ্টার ধরো রুই মাছ চ্যাপ্টার পড়তেছো, রুই মাছের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখলা যে এগুলো কোশ্চেন আসে, তো দেখা হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারবা, তোমার একটু ধারণা আছে রুই মাছে কি কি আসে না আসে, এইচএসসি তো দিয়ে আসছো। তারপরে ওই চ্যাপ্টারের একটা ক্লাস করব মেডিকেল স্ট্যান্ডার্ড, ক্লাস করা হয়ে গেলে তারপরে চলে যাব মেইন বইতে, দ্যাটস মিন আজমল স্যারের বইতে। তো চলে গেল আজমল স্যারের বইতে, তারপরে আজমল স্যারের বইটা দাগানো হয়ে গেল। তারপরে তুমি চলে যাবা হচ্ছে বইয়ের এমসিকিউতে। বইয়ের এমসিকিউ বলতে আজমল স্যারের যে 4-5টা এমসিকিউ প্লাস মানে মেইন বই প্লাস এই এক্সট্রা বই বলতে এই যে আমার অক্ষরপত্র অথবা মাজেদা ম্যামের বই এমসিকিউ। একটা বই পড়লেই খুবই হবে, মানে খুবই ভালো হবে আর কি। তো হইলো এমসিকিউ। তারপরে তুমি চলে যাবা একটা এক্সাম দিবা, কোচিংয়ের একটা এক্সাম অথবা তোমার একটা পছন্দ মতো এক্সাম দিব। এই সিরিজটা আমরা ফলো করব যে প্রথমে একটা আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, ক্লাস দেখবো, মেইন বইয়ের এমসিকিউ পড়বো, তারপরে এক্সট্রা রাইটারের এমসিকিউ পড়বো, তারপরে একটা এক্সাম দিব। এইটার থেকে আর কোনো উপায় নাই, এটা থেকে আর কোনো এক্সট্রা কোনো মানে স্ট্র্যাটেজি নাই ভাই। এটাই আমার মনে হয় যে সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি। তারপরে তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমার কাছে আরও বেটার স্ট্র্যাটেজি আছে, তাহলে তুমি কমেন্টে জানাই দাও, কোনো সমস্যা নেই, আমি দেখি। এর পরবর্তীতে আমরা এরপর আর কি এগুলো আবার রিপিট করতে হবে, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে। আমাদের যে ম্যাথ পারফরমেন্স মেডিকেল এক্সাম ব্যাচ আছে, আমরা এই সেকশনে খুব ভালো একটা কাজ করতেছি। সবগুলা ক্লাস টেস্ট তো আমরা দিবই, মানে দিব বলতে ফ্রিতেই দিব। এই এক্সামটা হচ্ছে আমাদের পেইড এক্সাম করতে, মানে বানাইতে তো টাইম লাগে, খরচ হয়। তো এক্সাম ব্যাচটা আমাদের পেইড। এক্সাম ব্যাচে কীরকম কোশ্চেন আসে দেখো, শ্রেণীবিন্যাসের কার্যকরী একক কোনটা, প্রজাতি, নিচে আবার আমরা এক্সপ্লেনেশন দিয়ে দিছি। সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য এবং সার্বজনীন স্তর হচ্ছে রাজ্য এবং সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব। তারপর এখানে দেখো ওয়াটার ভাস্কুলার সিস্টেম কোথায় কাদের দেখা যায়, অ্যাস্ট্রোবেকটেন। তো অ্যাস্ট্রোবেকটেন একানোডার্মাটার মধ্যে আসে। তো একানোডার্মাটার বৈশিষ্ট্যগুলো তুমি একবার দেখে ফেলো এক্সপ্লেনেশনে। আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে কিন্তু এখনো ভর্তি চলতেছে, সামনে 15 আগস্ট থেকে পরীক্ষা শুরু, তুমি এটা একটু চেক আউট করতে পারো, নিচে আমি লিঙ্ক দিয়ে দিবনি। আমাদের ওভারঅল পুরো মেডিকেল এক্সাম ব্যাচের প্রাইস হচ্ছে 799 টাকা, তুমি দেখতে পারো। এটা কিন্তু অফার প্রাইস, এটা আজকের মধ্যে ভর্তি হলে তুমি অফারে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এটা তুমি দেখে নিও, নিচে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, সবই দেওয়া আছে। তো আলটিমেটলি আমরা জুলজির প্রিপারেশনে আশা করি একটু হলেও বুঝতে পারছি যে কিভাবে কি প্রিপারেশন নিব। ওভারঅল আমি তোমাকে এটাও বুঝাইতে পারছি আমরা সবগুলা বই আমাদের পড়ার ওইভাবে দরকার পড়ে না, এবং এটাও আলটিমেটলি আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি যে আমরা যতটুকু পারবো চেষ্টা করব 1 সেকেন্ডও সময় নষ্ট না করার, কারণ সময় নষ্ট করলে দেখা যাবে যে তুমি এখান থেকে কামব্যাক দিয়ে যাবার পড়তে বসবা, ওই সময়টা থাকবে না। কারণ টাইমটা খুবই শর্ট টাইম, 2-2.5 মাস সময়, 2-2.5 মাস সময়ের মধ্যে সবগুলো শেষ করতে হবে, সবগুলো চ্যাপ্টার দেখতে হবে, ক্লাস দেখতে হবে, বইটা সুন্দর করে দাগায় ফেলবো, তারপরে এমসিকিউগুলো সলভ করবো, রিপিটে আসবো, ক্লাস করবো, এমসিকিউ দাগাবো। আমি নিজে ভুলে গেলাম। আচ্ছা বুঝছো তো তুমি, আমার ভুলা না ভুলা নো প্রবলেম। তাহলে আশা করি এই অনুযায়ী তুমি
মাঠে টিকে থাকতে পারবা এবং মাঠে টিকে থেকে জাস্ট 2 রান করে নিতে থাকো। তো 4-6 মারা লাগবে না, দেখা যাবে যে 6 মারতে যে আউট হয়ে গেছো, এমন যেন না হয়। রিল্যাক্সে তাহলে প্রিপারেশনে ভাইয়া। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বোটানি নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।